নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে আমন ধানের ব্যাপক ফলনের পর এবার ইরি বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার, কীটনাশক আর পানির অভাবে সংকটে পড়েছেন হাজার হাজার কৃষকরা। সার বীজ অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। নোয়াখালীর সুবর্ণচর থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। আমনের বাম্পার ফলন হওয়ার পর এবার নোয়াখালী, সুবর্ণচর, সদর, হাতিয়া, কোম্পানিগঞ্জে বড় ধানের আবাদ বাড়ছে। আমি আপনাকে একটু বলি যে গত কিছুদিন থেকে নোয়াখালীর চরাঞ্চলে কৃষকরা আবাদ ইরি বড় আবাদ চাষ করার জন্য তারা আগ্রহী পড়ছে এবং তাদের ভিতরে এখন তারা ব্যস্ত সময় পার করছে। আমি আপনাকে একটু দেখাই যে কৃষকরা এখন আবাদ করছে, যে তারা কৃষি জমিগুলোতে তারা এখন ইরি বড় ধান লাগাচ্ছেন এবং এই সময় আসলে এই চরাঞ্চলের শত শত একর জমিতে তারা বড় ধানের আবাদ করছে এবং তারা আমার কাছে অনেক কৃষক অভিযোগ করে বলেন যে সরকারের পক্ষ থেকে যদি আরও সহযোগিতা পেত তারা, এবং কীটনাশক এবং সার যদি তারা আরও কম মূল্যে পেত তাহলে তাদের আগ্রহ আরও বেশি বাড়ত। তারপরেও তারা জীবন জীবিকার নির্বাহের জন্য তারা চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে তারা বড় আবাদ লাগাচ্ছে। এখন এই সময় তারা বড় আবাদ চাষে তারা ব্যস্ত হয়ে পড়ছে। তো এই নোয়াখালীর চরাঞ্চলে প্রায় শত শত একর জায়গায় তারা এখন এবার বরদ লাগাচ্ছে। আগামীতেও তারা আরও বেশি আগ্রহী উঠবে যদি সরকারের পক্ষ থেকে যদি তারা সহযোগিতা করা হয়, এবং এমনটা জানিয়েছে আমাকে প্রান্তিক লেভেলের বেশ কয়েকজন কৃষক। তাদের একটাই দাবি, সরকার যদি পৃষ্ঠপোষক দেয় তাহলে এই অঞ্চলে আরও বেশি আবাদ গড়ে উঠবে এবং বড় ধানের আবাদ আরও বাড়বে। এই চরাঞ্চলে মানুষ আরও তারা জীবন জীবিকা সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারবে। আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি, এখানে এই অঞ্চলে এখন আবাদ ধান যথেষ্ট পরিমাণ বাড়ছে, ইরি বড় আবাদের জমি চাষাবাদ বাড়ছে। এবং এ বিষয়ে আমি কথা বলছিলাম নোয়াখালী জেলা কৃষি কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর শত শত একর জমিতে চরাঞ্চলে কৃষি আবাদ বাড়ছে। সরকারি পক্ষ থেকে তারা কৃষকদেরকে সার্বিক সহায়তা করার জন্য তারা কৃষকদের খোঁজখবর নিচ্ছেন এবং সহায়তা করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ।